ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে অনেকেই কমেন্ট করেছো যে কি স্যার অনুপাত ও সমানুপাতে আর একটা ক্লাস আপনি দেবেন বলেছিলেন, তো তার আগে শতকরা করে দিলেন। তো যাই হোক, শতকরা আমি যা করিয়ে দিয়েছি, আমি দেখলাম কোশ্চেন প্রচুর ঘেটেছি কালকে তোমাদের জন্য, ঠিক আছে। তো আমি যেটুকুটা করিয়ে দিয়েছি ওর ওপরেই কিন্তু ম্যাক্সিমাম না 90% কোশ্চেন বোঝা গেছে। তো আশা করি যেটুকুটা আমি করিয়ে দিই সেইটুকুটাকে ভালোভাবে রিভিশন করো, সেইটুকুটাকে ভালোভাবে পড়ো, ওইগুলোকে বারবার কী টাইপের কী ঘুরিয়ে টুরিয়ে কী প্রশ্ন আছে সেগুলোকে করো, বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা প্র্যাকটিস সেট থাকলে সেগুলোকে ভালোভাবে করো, ঠিক আছে। এবং প্র্যাকটিস সেটের ব্যাপারে তোমাদের যে আর্মি প্র্যাকটিস সেট কী কিনলে ভালো হয়, কোনটা ভালো হয়, এই নিয়ে যদি ভিডিও চাই তাহলে একটুখানি কমেন্ট করে দেবে, আমি কিন্তু এই নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো। আর একটা কথা, যে এসএসসি জিডি নিয়েও কিন্তু অনেকে বলেছিল স্যার ভিডিও দেন, আমাদের অনেকে আছে আর্মির সাথে সাথে এসএসসি জিডিও নিয়ে প্রিপারেশান করছো। তো একটা প্রিপারেশানের জন্য যে ভিডিও, যে কীভাবে পড়লে তোমাদের এসএসসি ক্র্যাক করা যায়, সেই নিয়েও ভিডিও আসবো। আর একটা কথা, যে কি তোমাদের আর্মি যারা আছো তারা এই ক্লাসগুলো যারা করছো আমার, আমি বলবো যে আমি প্রচুর কোশ্চেন ঘাঁটছি, যা ক্লাস দিচ্ছি সেগুলোকে ভালোভাবে মনোযোগ সহকারে কিন্তু খাতায় নোট করে এবং করতে থাকো, বোঝা গেছে। তো আজকের ক্লাসটা হচ্ছে তৃতীয় ক্লাস, অনুপাত ও সমানুপাতের। আজকের ক্লাস দিয়েই কিন্তু আমরা অনুপাত ও সমানুপাতে পুরো কমপ্লিট করে দেবো। তো চলো তাহলে আমরা শুরু করি। শুরু করার আগে একটা খুব গুরুত্বপূর্ণ গুড নিউজ তোমাদের জন্য। কালকে আমি বোলপুর যাচ্ছি, বোলপুরে অফলাইনের যে কোচিং সেন্টার বলতে পারো সেটা কিন্তু আমি খুলতে যাচ্ছি। অ্যাকচুয়ালি কোচিং সেন্টার না, টিউশনের মতো বলতে পারো, ঠিক আছে। তো সেইখানে আমি কালকে বৃহস্পতিবার সকাল 11টার মধ্যেই কিন্তু আমি পৌঁছে যাবো আমার রুমে। তো যারা যারা পড়তে যাও, যারা যারা পড়তে ইচ্ছুক তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। তো চলো অনুপাত ও সমানুপাতটা আমরা শুরু করি। দেখো আমাদের অনুপাতের যে পোর্শনগুলো সেগুলো হয়ে গেছে। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সমানুপাত। এই সমানুপাত দিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, প্রচুর। আর এই একটা ক্লাসের ওপর দিয়ে দেবে যে তুমি অনেক কটা কোশ্চেনও পেয়ে গেছো। তো অবশ্যই ভিডিওটা কোথাও স্কিপ করবে না, ঠিক আছে। ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখবে। দেখো প্রথমত কথা হচ্ছে যে আমরা অনুপাত শিখে নিয়েছি, এবার পড়বো সমানুপাত। তাহলে সমানুপাত পড়বো, আর এই সমানুপাতটা কিন্তু এতটাই ইম্পর্টেন্ট যে তোমাদের প্রচুর প্রশ্ন আসবে। ভালো করে দেখো, যখনই দুটো আলাদা আলাদা অনুপাত, ধরো আমি একটা অনুপাত নিলাম যে 2 অনুপাত, ধরো কথা নিলাম 4 নিলাম এটা, আর একটা নিলাম যে কি ধরে নাও যে 4 অনুপাত 8, এইটা হচ্ছে দুটো অনুপাত। এই দুটো অনুপাতের, আচ্ছা 4 8 নিব না, একটু অন্য কিছু নিয়ে নিই, ঠিক আছে। আমি নিয়ে নিলাম যে 6 আর 12, ঠিক আছে। এই দুটো অনুপাত নিলাম। এই দুটো অনুপাতের দেখো, আমি যখন এটাকে ছোট করব, মানে 2 দিয়ে কাটছি, এটাকে 2 দিয়ে এটা কাটছে, আর 2 দিয়ে এটাকে কাটছে, তাহলে 1 অনুপাত 2 এলো। এটাকেও যখন দেখো 2 6 দিয়ে কাটছি, 1 পাচ্ছে, আর এটা 2 পাচ্ছি, তাহলে 1 অনুপাত 2 এলো। তাহলে এখানে দেখো ছিল একটা, প্রথমে ছিল 4 অনুপাত 2 আর ছিল 6 অনুপাত 12। এই যে দুটো অনুপাত দেখো আলটিমেট শেষে কিন্তু একই এসেছে, আলটিমেট দুটো একই এসেছে। তো আমরা কি বলবো, যখনই দুটো অনুপাত একই হয়ে যাবে বা সমান হয়ে যাবে, তখন আমি বলবো যে তারা সমানুপাতে আছে। কারা? এই যে সংখ্যাগুলো দেখো 2 4 6 আর 12, এরা কি হয়েছে, এরা সমানুপাতে আছে। কথাগুলো ভালো করে বুঝে নাও, একটুখানি মনোযোগ করে দেখো, আস্তে আস্তে সমস্ত কিছু জানতে পারবে। তাহলে সমানুপাত মানে কি, দুটো অনুপাত যখন সমান হয়ে যাবে তখন আমি তাকে বলবো যে এরা সমানুপাতে আছে। যখন দুটো অনুপাত সমান সমান হয়ে যাবে, মানে ধরলে যে এইরকম যেটা পেলাম 4 অনুপাত এটা সমানই পেয়ে যাব, এটা হচ্ছে সমানুপাত, আর কিছু না, এটাও সমান এটা, আর কিছু না আলটিমেট। এবার আমাদের কি প্রশ্ন আসবে সেটার দিকে যাই, এবং এটা থেকে আমরা কি কোশ্চেন করতে পারি বা পেতে পারি সেটা নিয়ে একটু এবার আমরা করব। দেখো আশা করি সমানুপাতটা কি জিনিস বুঝে গেছি। এবার ধরো কথাই বলছি, আমি বলছি যে কি এ বি সি এবং ডি, যেমন বললাম না ওখানে 2 4 6 12 এরা সমানুপাতে আছে, ঠিক এক্স্যাক্টলি। ধরো আমি বলে দিচ্ছি যে এই যে 4টা সংখ্যা সমানুপাতে আছে, এই 4টা সংখ্যা সমানুপাতে আছে বলেই দিবে কিন্তু তোমাকে কোশ্চেনে যে এরা সমানুপাতে আছে, তাহলে বলবে হয়তো যে চতুর্থ সমানুপাতি বা প্রথম সমানুপাতি, এরকম করে চাইবে। আজকে সমানুপাত পড়বো, তারপরে আবার ফের ক্রমিক সমানুপাতে পড়বো। তো অনেক কিছু আজকে শেখার আছে, অনেক কিছু তোমাদের জানার বিষয় আছে। দেখো এরাকে যখনই বলে দিবে যে সমানুপাতে আছে, তুমি চোখ বন্ধ করে করবে এটা কি, দেখো অ্যাকচুয়ালি সমানুপাত থাকলে আমরা কি করব, প্রথম দুটোর অনুপাত নিব, মানে এটা
দিয়ে সমানুপাতের চিহ্ন দেবো, দিয়ে এ দুটো অনুপাত নিব, বাস এটাকে বলছে সমানুপাত। মানে এরা সমানুপাতে আছে, তার মানে আমি এটাকে এই ফর্মে লিখতে পারবো। ক্লিয়ার তো? আর এটার মানে আর কিছু নয়, এটার মানে হচ্ছে যে কি এ অনুপাত বি সমান সমানই হচ্ছে সি অনুপাত ডি। তো আমরা আর সমানুপাতের জন্য এই চিহ্ন ব্যবহার করবো না, ডিরেক্ট আমরা তো আর মাধ্যমিকের পরীক্ষা দেবো না, তাই না? আমরা জাস্ট কোশ্চেনটা ঠিক করবো, দিয়ে টিক মেরে আসবো, বুঝে গেছে? কিন্তু তবুও আমি কিন্তু বেসিকগুলো একটুখানি শিখিয়ে দিচ্ছি। তাহলে আমরা জাস্ট সমানুপাত যখনই বলবে তখন আমরা এই ফর্মটাকে লিখব, বুঝে গেছে? কিন্তু এইখানে এরকম টাইপের প্রশ্ন আসে না। দেখো চলো আমরা তাহলে কি করলাম, যে এরা যখন সমানুপাতে আছে তাহলে আমরা বলছি এ অনুপাত বি সমান সমানই হচ্ছে সি অনুপাত ডি, তাই তো? এইবার হচ্ছে আসল খেলা, এর পদগুলোই কিন্তু তোমাকে ভালো করে দেখতে হবে। দেখো এটাকে আমরা লিখবো এভাবে যে এ বাই বি লিখতে পারি, সমান সমানই বি বা সি বাই ডি লিখতে পারি। এবার জাস্ট কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে হচ্ছে এ ডি সমান সমানই হচ্ছে বিসি। দেন এখান থেকে আমরা বের করব, যেটা পরীক্ষায় দেয়, যে ডি সমান সমানই হচ্ছে বিসি বাই এ। বা এই ফর্মটা তুমি মুখস্থ রাখো, যা বের করতে দিবে তাই বের করে দিবে ফাটাফাট করে। বা এই ফর্মটা মনে রাখো, এর ওপরে প্রশ্ন আসে, এইখানে এর ওপরে প্রশ্ন সেরকমভাবে আসে না, ঠিক আছে? বোঝা গেছে তো? তবুও কোশ্চেন কীরকম আসে আমি বলে দিচ্ছি। তো এই যে ফর্মটা এটাই বলে দিবে কি ডি মানে হচ্ছে তো চতুর্থ। দেখো এটা প্রথম পদ বলছে, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ সমানুপাতি বলতে পারো, ঠিক আছে? তো আমাদেরকে এই যে চতুর্থ সমানুপাতিটা বের করো, সবসময় কোশ্চেন করবে যে একটা আমাদেরকে দিয়ে দিবে, ধরো এরকম বলে দিল কথার কথাই যে 2, 4 আর 6 বললো যে এই তিনটে সমানুপাতি আছে, চতুর্থ সমানুপাতিটা বের করো। এদের চতুর্থ সমানুপাতি আমি ধরে নিচ্ছি এক্স। ভালো করে বোঝো, ঠিক আছে? মাথা ঠান্ডা করে একদম দেখে নাও। বলে দিল যে এই যে তিনটে দেওয়া আছে, দিয়ে বলে দিয়েছে চতুর্থ সমানুপাতি বের করো। তা চতুর্থ সমানুপাতি আমি ধরলাম এক্স। এবার দেখো এখানে চতুর্থ সমানুপাতি মানে কি, দেখো ডি, আর ডি মানে হচ্ছে মিডিল কার দুটোর গুণ ডিভাইডেড বাই প্রথমটা। তাহলে আমরা চতুর্থ সমানুপাতি এক্স সমান আমরা কি পাবো, দেখো এরকম প্রশ্ন আসবে, হ্যাঁ, যে বি ইন্টু সি, মানে বি মানে কোনটা 4, ইন্টু সি মানে হচ্ছে যে কি 6, বাই হচ্ছে এ মানে প্রথমটা। চলো কাটাকুটি করি, এটার সঙ্গে এটা কাটলাম 2, তার মানে কত গেলাম 12। তার মানে এক্স সমান আমরা পেলাম 12, চতুর্থ সমানুপাতিটা কত পেলাম 12। এই টাইপেরই প্রশ্ন আসবে, আর কিচ্ছু আসবে না, জাস্ট এরকম টাইপেরই প্রশ্ন আসবে। বা এরকম তোমাদের দিয়ে দিতে পারে, এই জিনিসটা খালি মাথায় রেখে দাও, আর কিছু লাগবে না। এরকমও দিতে পারে, আমি দেখেছি প্রশ্ন, যে ধর কথার কথায় দিয়ে দিল যে 4:6 সমানুপাত, বা এখানে সমান চিহ্ন দিতে পারে যে এক্স অনুপাত ধরো 24। দেন বলো যে এক্সের ভ্যালুটা বের করো। এটা তুমি জানোই না যে কীভাবে বের করবে বা কী জিনিস, দেখে ভয় খাচ্ছ, বাট কিছু নেই। চলো আমরা ফট করে এটাকে কী করে এইভাবে করতে পারি, এটা চেয়েছে, এটা কি দেখে লাভ নেই আমাদের। এটা দেখো, এটা মানে 4/6 সমান সমানই হচ্ছে x/24, এভাবে বের করব। এখান থেকে আমরা বলতে পারি যে কোনাকুনি গুণ 6x সমান সমান হচ্ছে 4 × 24। তাহলে অতএব x সমান কত হয়ে যাবে, x সমান হবে 4 × 24 বাই হচ্ছে 6। তাহলে 6 × 6 = 4, 6 = 24 সমান সমান হচ্ছে 16। তাহলে আমরা x সমান কী পেয়ে গেলাম, x সমান পেয়ে গেলাম 16। x সমান আমরা পেয়ে গেলাম 16, বাস হয়ে গেল। তুমি এইভাবেই সলভ করো। আমি আর একটা ছোটো ট্রিক্স আছে, একটু ছোট, এটাকে আরও ছোট করা যেতে পারে, আমি করতে পারি, কিন্তু আমি বলবো যে ওই সব পথে যেও না। তুমি এই পথটাকে ভালো করে বেছে নাও, এটা হচ্ছে সব থেকে ভালো পথ। এইভাবে করলে তোমার মাথা থেকে কিছু বেরোও না এবং তুমি রিল্যাক্স থাকবে। আর নাহলে ট্রিক্স মাথায় রাখা যায় না, অনেক সময় ভুলে যাও, দিয়ে প্যানিক হয়ে যাও, ঠিক আছে? তার থেকে বলো একটা সরল পথ, এটা কিন্তু বেছে নাও, বাস বোঝা গেছে? এই হচ্ছে অঙ্ক, যেটা সমানুপাতের, হ্যাঁ, এর বাইরে আর কোনো কিছু আসবে না। এটা এখানে বের করে দিতে পারে, বা এই এক্সট্রা এখানে না থেকে এখানে দিতে পারে, ঠিক আছে? এখানে 16 বসিয়ে দিতে পারে, বা আদার্স কোনো নাম্বার বসিয়ে দিতে পারে। বাট তুমি জাস্ট এই প্রসেসটা শিখে নিবা, ঠিক আছে? জাস্ট তুমি এই প্রসেসটা দেখে নাও আমার, দিয়ে ফাটাফাট করে সব বের করে দেবে। এরকম বলে তাহলে আমার কিছু নেই, এটা 4/x সমান সমানই হচ্ছে 16/24। কোনাকুনি গুণ করবো, তাই না? তাহলে 16x আসবে সমান সমান আসবে 4 × 24, 4 × 24। তাহলে x সমান সমান কী হবে, 4 × 24 বাই হচ্ছে 16। 4 দিয়ে কাটবো, 4 × 4, 4 × 4 = 16, 4 × 4, 4 × 6 = 24। তার মানে x সমান আসছে 6। x সমান কত এলো 6। তো ওই কারণে বলছি এই প্রসেসটা শিখে নাও, তুলে দিবে, জাস্ট তুলে তুমি কিন্তু করে দেবে। এখানে যেখানেই বসুক না কেন এক্স, এখানে তুমি এই প্রসেসে করবে, বোঝা গেছে?
বুঝে গেছে। আরেকটা প্রশ্ন এরকম হতে পারে যে এদের বলে দিবে যে 3টে দিয়ে দিবে, বলে এদের চতুর্থ সমানুপাতিটা বের করো, ঠিক আছে। তো চলো আমি একটা দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক তুমি করে দিবে, ঠিক আছে, তোমরা করে দিবে, অ্যান্সারটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আমি দুটো অঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দুটো অঙ্ক করে দিচ্ছি। ধরো এরকম দিয়ে দিল যে 8, 18 এবং ধরো দিল ধরো 20, যাই না, ফ্র্যাকশানও আসতে পারে, ঠিক আছে। এরই ভাবো না যে ভগ্নাংশ আসবে না, মানে এক্সের ধরো আমি বললাম যে এটা 3টে সমানুপাতি দিয়ে দিয়েছি, এর চতুর্থ সমানুপাতিটা তোমরা বের করো। ধরে নাও যে কথার কথায় চলে এলো এটা বাই ধরো 9, কথার কথাই বলছি, বা ধরে নাও যে 1/2 এলো, তো ভয়ের কোনো কারণ নাই। এটার চতুর্থ সমানুপাতিটা তুমি ধরে নিবে এক্স, দিয়ে আমি যেভাবে বললাম তুমি সেইভাবে এক্স সমান কত বলবে। সেটা ভগ্নাংশ আসতে পারে, না ভগ্নাংশ আসার কথা হতে পারে, ঠিক আছে। তো কোনো ব্যাপার নাই, তুমি জাস্ট এটা বের করবে। আর একটা ধরো আমি এরকম দিয়ে দিলাম যে এক্স অনুপাত 12 সমানুপাত 16 অনুপাত হচ্ছে 20, ধরো এটা, ঠিক আছে, এরকম দিয়ে দিয়েছি। তাহলে এইখানে এক্স সমান কত আসবে? এই যে দুটো অঙ্ক দিলাম, এই দুটো অঙ্ক তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই অ্যান্সারটা জানাবে, ঠিক আছে। কমেন্টের মাধ্যমে এটা দিলাম এক্স, এখানে এক্সের ভ্যালু বের করবে, আর এখান থেকেও তোমরা এক্সের ভ্যালু বের করবে, বা চতুর্থ সমানুপাতি প্রশ্ন দিয়ে দেবে যে এরকম 3টে দিয়ে দেবে, যে এটা চারটি চতুর্থ সমানুপাতি বের করো, তখন তুমি চতুর্থ সমানুপাতিতে এক্স ধরে নিবে, যেভাবে করার বললাম সেভাবে জাস্ট করে দেবে। তো এই ছিল সমানুপাতি। এরপরে আর একটা পোর্শন আছে, দেন কিন্তু আমাদের চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে যাবে। ক্রমিক সমানুপাতি, আর মোস্ট ইম্পর্টেন্ট ক্রমিক সমানুপাতি। চলো এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। এই ক্রমিক সমানুপাতিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদেরকে জানতে হয় ভালো করে। তার জন্য কিন্তু ভালোভাবে মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, তাহলে কিন্তু দেখে নিবে যে তোমার আর কোনো ডাউট নেই। ক্রমিক সমানুপাতিটা কি? ধরো আমাদের 3টে অনুপাত দিয়ে দিল যে এ বি সি, বা 4টাও দিতে পারি, এরকম ভাবনা যে 4টাতে হলে যে ক্রমিক সমানুপাতে হবে না, 4টা হবে 5টা হবে, 3 দিয়ে দেখাচ্ছি তাহলে ভালো বেটার বুঝবে, ঠিক আছে। বলে দিল যে এরা ক্রমিক সমানুপাতে আছে, শুধু সমানুপাতি বলেনি কিন্তু, মাথায় ঠান্ডা করে দেখো, বলে দিল যে এরা ক্রমিক সমানুপাতিতে আছে, ক্রমিক সমানুপাতি বা ক্রমিক সমানুপাতে আছে। যখন এই ক্রমিক কথাটা উচ্চারণ করে দেবে, এর মানেটা দেখে নাও, এর মানেটা হচ্ছে এ অনুপাত বি সমানুপাতি বি অনুপাত সি। বুঝে গেছে তো? এবার এটাকে আমরা কিভাবে লিখতে পারি? বারবার বলছি যে এ বাই বি সমানই হচ্ছে বি বাই সি, লিখতে পারি তো? তো আমরা ডাইরেক্ট এই লাইনটা করবোই না, ডাইরেক্ট এখান থেকে এখানে করবো, ঠিক আছে। যে কি আমাদের বলে দিয়েছে যে এরা ক্রমিক সমানুপাতি আছে, ক্রমিক সমানুপাতি থাকার মানে কি এ বাই বি আর বি বাই সি। মাথায় ঢুকলো কি? ক্রমিক সমানুপাতিটা এই দিয়ে প্রশ্ন আসবে। ক্রমিক সমানুপাতি আমাদের বলে দিল, তাহলে এইটা কোন যদি ক্রমিক সমানুপাতি বলে দেয়, তাহলে দেখো আমরা এখান থেকে কি বের করতে পারি। চলো আমরা কোনাকুনি যদি গুণ করি, তাহলে বি স্কোয়ার সমানই আমরা পাচ্ছি এসি, বা বি সমানই আমরা পাচ্ছি যে কি এ রুট অফ এসি। এবার এখানে প্লাস মাইনাস আসে, বাট ওই সব ঝামেলায় তোমরা যাবেই না, আমি যেটা করালাম এটাই মাথায় রেখো, ওই ঝামেলায় আসবে না তোমাদের, এত টাফ কোশ্চেন তোমাদের দিবে না। আমার এখন পর্যন্ত কোশ্চেন কিন্তু মানে অন্যান্য এক্সামেও দেখিনি যে মাইনাস দিলে প্লাস দিলে কি হবে, ঠিক আছে। কারণ রুট যখন স্কোয়ার আছে, এটা রুট যখন ওখানে যাবে তখন এটা প্লাস মাইনাস হয়, ঠিক আছে। বাট এত কিছু তোমাকে ভেবে লাভ নেই, ঠিক আছে। দেখো তাহলে আমাদের বলে দিলাম, আমরা এই যে এখানে পেলাম না, এই যে এখানে পেলাম, যেমন আমরা সমানুপাতি করলাম, যে লাস্টেরটাকে বলছি যে চতুর্থ সমানুপাতি, প্রথমটাকে বলছিল প্রথম সমানুপাতি। এইখানে যে প্রশ্নটা আসবে সেটা ম্যাক্সিমামটাই আসবে বি কে বের করতে, আর এটাকে বলবে মধ্য সমানুপাতি, এটাকে বলবে মধ্য সমানুপাতি। ভালোভাবে খাতায় নোট করে নাও, এই বিটাকে বলে মধ্য সমানুপাতি যদি বের করতে বলো তার কিছুই নেই। আমি বললাম ধরো 8 আর 18, ভালো করে শোনো, 8 আর 18 এর মধ্য সমানুপাতি বের করো, 8 আর 18 এর মধ্য সমানুপাতি বের করো। তার মানে কি? তার মানে ধরে নাও যে কি এইটা কিন্তু আমাদের এটা প্রথম আর এটা তৃতীয়তে বলা আছে, দ্বিতীয়টাই বলতে চেয়েছে। মানে কিরকম মধ্য সমানুপাতি, আমি ধরে নেবো এক্স, মানে এখানে এক্স হবে তারপরে 18 হবে, বুঝতে পারছো তো? এটা 8 হবে, তারপরে এখানে এক্স হবে, তারপর এটা 18 হবে। এইভাবে কিন্তু আমাদের করতে হবে। চলো এটা একটু কঠিন, আমি এটা করছি, তার আগে দেখো একটু সহজভাবে বুঝিয়ে দিই। দেখো আমাকে বলে যে 4 আর 16 এর মধ্য সমানুপাতি বের করো। তাহলে দেখো 4 আমি ধরলাম মধ্য সমানুপাতি এক্স, তাহলে হচ্ছে 16, তাহলে আমরা জাস্ট এখানে বসিয়ে দেবো। তাহলে মধ্য সমানুপাতি মানে হচ্ছে যে আমরা কি জানি যে এক্স সমান হচ্ছে রুট ওভার, ভালো করে বুঝো, কারণ এখানে বি সমান পেয়েছিলাম আমরা এসি, আর এটা হচ্ছে বি মানে মধ্যে আমার এক্স আছে। তাহলে 16 4 গুণিত 16 মানে হচ্ছে দিকে ধরে নাও
এটা হচ্ছে 64, তাও এটা রুটেই চলে আসছে অ্যান্সার। ঠিক আছে, চলো এটা হচ্ছে 8, এটা হচ্ছে যে কি তোমার 68 করতে হতো। ঠিক আছে, বাদ দাও। তাহলে এটা কত হলো দেখো, এটা হলো আমাদের 64, মানে x সমান সমান আমরা কত পেয়ে গেলাম, x সমান সমান আমরা পেয়ে গেলাম 64। বোঝা গেছে? তো তোমাদের এমন নাম্বার দিবে যাতে তোমাদের রুট না থাকে। ঠিক আছে, আমিও দিচ্ছি তোমাদেরকে, আমিও দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, ওইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। তো চল আমরা এখানে একটা সংখ্যা নিয়েছিলাম, এই যে একটা সংখ্যা নিয়েছিলাম, দেখো এই যে এটা নিয়েছিলাম যে মধ্য সমানুপাতি বের করতে। তাহলে মধ্য সমানুপাতি আমরা x সমান জানি কি, যে কি প্রথমটা গুণিত তৃতীয়টা করে দিলে আমাদের হয়ে যাবে। তাই এটার মান কি আসবে, চলো আমরা ভেঙে দিই। আমরা কিভাবে রুট থেকে বের করতে, দেখো ডাইরেক্ট গুণ করে আমি করতে পারি, কিন্তু তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। দেখো এটাকে আমি এইভাবে ভাঙতে পারি যে 2 গণিত 2, আর 9কেও ভাঙতে পারি, 8কে ভাঙতে 2 গণিত 9, ছোটো করে ভেঙে দিলাম এটা। এবার দেখো ভালো করে বুঝো। এবার এখানে দেখো রুটের ভিতরে দুটো একই সংখ্যার গুণফল হয়ে থাকলে একটা বেরিয়ে আসে, আবার গুণ চিহ্ন দিব, দুটোর জন্য একটা বেরিয়ে আসবে, দুটোর জন্য আবার একটা বেরিয়ে আসবে। আর রুট 9 মানে হচ্ছে 3, তাহলে কত হচ্ছে দেখো 12। আমি বললাম না যে আসবে, তাহলে x সমান কত 12। তার মানে আমার হচ্ছে 8 এবং 18 এর মধ্য সমানুপাতি কত, 8 ও 18 এর মধ্য সমানুপাতি হচ্ছে যে কি 12। ডাইরেক্ট প্রশ্ন এই রকমটাই থাকবে, আর কিচ্ছু থাকবে না। 8 এবং 18 এর মধ্য সমানুপাতি হচ্ছে আমাদের 12। বুঝা গেছে? তো এইভাবে তোমরাকে কিন্তু গুণগুলো অঙ্কগুলো করতে হবে। বুঝা গেছে? তো চলো আমি আর একটা দেখাচ্ছি তোমাদেরকে। ধরো এরকম নিলাম, বলে দিল যে 2 আর 32 এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। এর মধ্য সমানুপাতি কি হবে বা কত হবে বা নির্ণয় করো বলে দেবে। তাহলে মধ্য সমানুপাতি আমরা কি জানি, মধ্য সমানুপাতি x বা b, তুমি যা লিখবে লেখো, সমান সমানই হচ্ছে এ দুটোর গুণফল। এবার দেখো আমরা এটা কি জানি, 32 গুণা হচ্ছে যে কি আমাদের 64, এটা হয়ে গেল আমাদের x সমান 8। তো চলো এর আগেও আমরা একটা অঙ্ক করলাম না, ওখানে একটুখানি মানে মিস্টেক হয়নি, বাট ওটা আরও ভাঙা যেত। যে আমরা বললাম না যে 4 ও 16 এর আমাকে কি বের করতে হলো, 4 ও 16 এর মধ্য সমানুপাতি। আমি একটু আগে বের করলাম, যে আমরা দেখালাম যে x সমানই হচ্ছে যে কি আমাদের 4 দিয়ে 16 করলাম, দিয়ে এটা হচ্ছে 64 করলাম, তাই না? এটা 64 করলাম, ঠিক তো? 64 করলাম। তাহলে এইখানে দেখো আমাদের ওটা একটুখানি ছোট্ট একটু মিস্টেক হয়ে গেছিলো, মানে এখানেও ভাঙা যেতে পারে। কিরকম ভাঙা যায় আমরা যাই না যে এটাকে 64 ভাঙতে পারি 8 গুণিত 8, তাহলে আমরা রুটের ভিতরে দুটো থাকলে একটা বেরিয়ে আসে, মানে এটা 8 অ্যান্সার হবে। তো ওইখানে জাস্ট মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো আমরা কিন্তু x সমান এটা দিয়ে আমরা এইভাবে এটা 8 বের করে দিয়েছিলাম। তাহলে এদের মধ্য সমানুপাতি কত, এদের মধ্য সমানুপাতি হচ্ছে যে কি 8। তো এই ছিল আমাদের সমানুপাতি এবং মধ্য সমানুপাতির মধ্যে একটু অঙ্ক বাকি, এবং এরপরও আর একটা পার্ট আছে যেটা বলে দেয় না, চলে আসতেও পারে, বাট ওটা একটুখানি টাফ, বাট যদি চলে আসে তাহলে তোমরা কি করবে। দেখো আমাদের ধরো বলে দিল যে এ বি সি মধ্য সমানুপাতি, তো এমনটা বলে দিল, মধ্য সমানুপাতি, এটা ক্রমিক সমানুপাতি বলে দিল। তাহলে আমরা কি পেলাম যে a বাই বি সমান হচ্ছে b বাই সি, তাই তো? হয়ে গেছে তো? এবার ধরো একটা কথা ভালো করে বোঝো, যে আমাদের বলে দিল যে 4, 6 আর 2, 4 আর 8, 2, 4 আর 8 এরা ক্রমিক সমানুপাতে আছে। ভালো করে বোঝো, বলে দিল যে এরা ক্রমিক সমানুপাতে আছে। তাহলে আমি এখানে 3টে ক্রমিক সমানুপাতি পেয়েছি। আমাকে বলে দিল পঞ্চম সমানুপাতিটা বের করো। ভালো করে বোঝো, বলে দিল যে পঞ্চম সমানুপাতিটা বের করো। মোস্ট ইম্পর্টেন্ট কি বললাম, যে এখানে 3টে বলে দেওয়া আছে, তো যদি বলে দিই যে পঞ্চম সমানুপাতিটা বের করো, তাহলে কি ব্যাপারটা দেখো। তাহলে আমরা এখানে এই সমানুপাতি, যেহেতু ক্রমিক সমানুপাতি, আমরা কি জানি যে 2/4 সমান হচ্ছে 4/8, ঠিক তো? এটা হলো। এরপরে দেখো স্টেপটা কি করবো, এটা সমান এইখানে যে নিচে আগের সংখ্যা যেটা নিচে আছে ওটা পরের সংখ্যাতে ওপরে চলে যাবে। বুঝে গেছে? এইখানে যেটা নিচে আছে, দেখো এখানে যেটা নিচে আছে সেটা পরেরটাতে উপরে চলে গেছে, এখানে যেটা নিচে আছে পরেরটাতে উপরে বসিয়ে দেবো। এইবার দেখো এবার কাজ হয়ে গেছে, এই যে এখানে 4 ছিল এটা 8 হয়েছে, তাহলে কত গুণ করে হয়েছে, অবশ্যই 2 গুণ করে হয়েছে। তাহলে নিচেরটার সাথে 2 গুণ করে বসিয়ে দেবো, মানে এটা 16 হবে। তারপর আবার পরেরটাতে আমার কি হবে, এখানে 16 বসবে, 16 বসে গেল। তাহলে এখানে আমার এখানে নিচে কত বসবে, দেখো 8 এর জায়গায় আমি 16 বসিয়েছি, তাহলে কত গুণ করে, 2 গুণ করে, তাহলে এখানেও 2 গুণ করে এটা বসাবো, মানে হচ্ছে 32। তাহলে দেখো আমি পঞ্চম সমানুপাতিটা, ক্রমিক সমানুপাতিটা পেয়ে গেছি, পঞ্চম ক্রমিক সমানুপাতিটা পেয়ে গেছি। কত দেখো এখানে হয়ে গেল 8, তারপরে পেয়েছি দেখো 16, তারপরে পেয়েছি আমি 32। তাহলে দেখো এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা হচ্ছে পঞ্চম, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে পঞ্চম সমানুপাতি, এটা হচ্ছে পঞ্চম
সমানুপাতি। তো এই টাইপের একটা প্রশ্ন কিন্তু আমি দেখেছি যে দেয়। তো তোমাদের এতটা টাফ নাও দিতে পারে, বাট যদি দিয়ে দেয় তাই কিন্তু আমি দিয়ে দিলাম। তো এইবার আমি এখানেও কিন্তু তোমাদের এরকম টাইপের দুটো হোমওয়ার্ক দিচ্ছি। এই দুটো হোমওয়ার্ক কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে করে জানাবে। 6 আর 20 ছাড়ো, বাদ দাও। 6 ও 20 এর মধ্য সমানুপাতিটা বের করবা। 6 ও 20 এর মধ্য সমানুপাতিটা বের করবা। মধ্য সমানুপাতিটা বের করবে, ঠিক আছে? এটা একটা মধ্য সমানুপাতি বের করবে। আর একটা আমি বলে দিচ্ছি যে 3, 6 এবং হচ্ছে যে কি 12, 3, 6, 12 এরা ক্রমিক সমানুপাতিতে আছে। আমি বলে দিচ্ছি যে হ্যাঁ এরা ক্রমিক সমানুপাতিতে আছে। তাহলে পঞ্চম ক্রমিক সমানুপাতিটা কত হবে সেটা বের করবে। আশা করি প্রশ্ন বুঝতে পেরেছো যে এদের পঞ্চম ক্রমিক সমানুপাতিটা বের করবে আর এই দুটোর মধ্য সমানুপাতিটা বের করবে। ওইখানে দুটো অঙ্ক দিলাম আর এইখানে দুটো অঙ্ক দিলাম। এই দুটো অঙ্ক কমেন্ট করে তোমরা অ্যান্সারটা জানাবে। আমাদের অনুপাত ও সমানুপাতের চ্যাপ্টার একদম শেষ। অনুপাত ও সমানুপাতের চ্যাপ্টার কিন্তু একদম শেষ হয়ে গেছে। এর বাইরে আশা করি কোনো প্রশ্ন আসবে না। তো কেমন ছিল ক্লাসটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো একটা কথা তোমাদেরকে বলি, যেহেতু তোমরা এই লাইনে চলে এসেছো, তোমরা চাইছো যে সেই জায়গাটায় যেতে, তো অনেক একটা ভয় থাকে, একটা ভয় কাজ করে যে আমার দ্বারা হবে কি হবে না। তো জাস্ট একটা কথা মাথায় রাখবে, বাজ যারা চিল ভাবতে পারো বা ঈগল পাখি যা বলো না কেন, তারা যে আকাশে উড়ে না, উড়াটা কিন্তু শুরু হয় মাটির নিচ থেকেই, তাই না? ও মাটির নিচে থাকে, প্রথমে থাকার পর থেকে কিন্তু আসমানে, মানে বলা যায় আসমান চিরে মেঘ চিরে ওপরে চলে যায়, ঠিক আছে? তো সেইখানে ও মাটি থেকে কোথায় আসমান চিরে, বলা যেতে মেঘ টেঘ চিরে ওপরে চলে যায়। তো ওই যে পাখির মতো যদি তুমি হতে চাও, ঈগল পাখির মতন যদি হতে চাও, তাহলে কিন্তু তোমাকে সেই মাটি থেকে শুরু করতে হবে। ও কিন্তু ওই আকাশ থেকেই চলে যায়নি। তো আমরাও সবাই সেই মাটিতেই আছি, আর সেই মাটি থেকে কিন্তু আমরা সেই উঁচু জায়গায় যেতে পারবো। জাস্ট নিজের মনের ভিতরে সেই জোশটা আনতে হবে, সেই জেদটা আনতে হবে। তাহলে দেখবে সেই মাটি থেকে তুমি কিন্তু সেই উপরে উঠে গেছো। কিন্তু একটা কথা এখানে মাথায় রাখবে, যে ওপরে উঠে যাবে তার মানে নাই যে কি মাটির নিচে তোমাকে আর আসবে না, বা মাটির নিচে মাটিতে যারা আছে তারাকে তুমি কিছু মনে করবে না। যেখানে যাও লাইফে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবে। আর তুমি যত উঁচুতেই জায়গায় যাও না কেন, তুমি চাকরি পাওয়ার আগে যেভাবে মানুষের সঙ্গে নম্র ভদ্র হয়ে কথা বলতে, রেসপেক্ট দিয়ে কথা বলতে, চাকরি পাওয়ার পরেও কেন যেন তোমার মধ্যে সেই মুখের ছাপটা থাকে যে কি হ্যাঁ আমি আগের মতোই আছি, বা আমার মধ্যে সেই যে একটা দেখেছি চাকরি পাওয়ার পর অনেককে আমি দেখেছি বলে ওই মানে এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আলাদা একটা ব্যাপার হয়ে যায়। বাট আলাদা কিছু নয় ভাই, ঠিক আছে? কিছুটা দিন আমরা এসেছি এখানে, সেই মরে যাবো, সেই চলে যাবো আবার। তো কোনো রকম অ্যাটিটিউড ওই সব কিছু না দেখিয়ে নর্মাল মানুষের মতো আমরা যাতে সবার সাথে থাকতে পারি। তো যারা ভয় করছো যে কি না আমি পারবো না, অবশ্যই তুমিও পারবে। সবাই এই মাটি থেকেই গিয়ে কিন্তু একটা উঁচু এমন জায়গায় আছে যে বলার নেই। তো তুমিও পারবে, তোমার মধ্যেও সেই ক্ষমতা আছে বলেই কিন্তু তুমি সাহস করে নেমেছো। এই জিনিসটা মাথায় রেখো। তুমি যখন ভেবে নিয়েছো মানে তুমি পারবে, বোঝা গেছে? আর 12 ফেল কে সিনেমাটা দেখেছো আজকে কমেন্টে জানাবে স্যার দেখেছি। আর না দেখলে 2 ঘন্টা নষ্ট করে আমি আবার বললাম অবশ্যই দেখবে তোমরা। চলো আজকে এখানেই, স্যার একটু অনেক জ্ঞান দিয়ে দিল নাকি? যাই হোক, পড়াশোনাটা করতে হবে, তাই না? এর বাইরে তার কিছু নেই আমাদের উপায়, আমাদের হারাবারও কিছু নেই। যা আছে পাওয়ার আছে, ঠিক আছে? পাবো আমরা এমন জায়গা থেকে আসি যে আমাদের হারাবার কিছু নাই। হেরে গেলাম আবার আমরা জমিতে নেমে যাব, চাষ করব বা আদার্স কোনো কাজ করব, থাকবো, তাতে আমাদের কোনো ভয় নেই। তো একবার চেষ্টা করতে কি, তাই না? তো চেষ্টা করি, অবশ্যই হয়ে যাবে। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।